দুর্যোগের পূর্বাভাস আগেই ছিল। দক্ষিণবঙ্গের একাধিক জেলাতে কালবৈশাখীর পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দপ্তর। দক্ষিণবঙ্গের জেলাগুলোতে 60 কিলোমিটার গতিবেগে দমকা হাওয়া বইবে, বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি, শিলাবৃষ্টির সতর্কতাও জারি করা হয়েছে। শনিবার ঝড় বৃষ্টিতে বিঘ্নিত হতে পারে আইপিএল ম্যাচও। বঙ্গোপসাগর থেকে জলীয় বাষ্প বেশি ঢোকায় বাতাসে গতি বৃষ্টির অনুকূল থাকবে। 21শে মার্চ শুক্রবার দক্ষিণবঙ্গের সব জেলাতেই বিক্ষিপ্ত বৃষ্টি চলবে। বাঁকুড়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, হুগলি, পূর্ব বর্ধমানে। বাঁকুড়া, ঝাড়গ্রাম, পূর্ব পশ্চিম মেদিনীপুর, পূর্ব বর্ধমান, হাওড়া ও হুগলি এই 6 জেলাতে কালবৈশাখীর সম্ভাবনা রয়েছে। সব জেলাতেই 40 থেকে 60 কিলোমিটার বেগে দমকা ঝড়, সেই সঙ্গে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি ও শিলাবৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে। উত্তরবঙ্গের জেলাগুলোতেও 30 থেকে 40 কিলোমিটার গতিবেগে ঝড় বইবে বলে পূর্বাভাস। 22শে মার্চ শনিবার বীরভূম, পূর্ব বর্ধমান, মুর্শিদাবাদ, নদিয়া, উত্তর ও দক্ষিণ 24 পরগনা এবং পূর্ব মেদিনীপুর এই জেলাগুলিতে বৃষ্টি বেশি হওয়ার সম্ভাবনা রয়েছে। কলকাতা সহ বাকি জেলাগুলিতেও বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। উত্তরবঙ্গের সব জেলাতেই বিক্ষিপ্ত বৃষ্টি হওয়ার সম্ভাবনা। বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি, শিলাবৃষ্টি ও প্রায় কালবৈশাখীর মতো পরিস্থিতি তৈরি হতে পারে মুর্শিদাবাদ, নদিয়া, বীরভূম ও পূর্ব বর্ধমানে। উত্তরবঙ্গের মালদা, দক্ষিণ দিনাজপুর, আলিপুরদুয়ার এই 3 জেলাতে শিলাবৃষ্টি সহ দুর্যোগপূর্ণ আবহাওয়ার পূর্বাভাস দেওয়া হয়েছে হাওয়া অফিসের তরফে। তেইশে মার্চ রবিবার উত্তর ও দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই বিক্ষিপ্তভাবে বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। দক্ষিণবঙ্গে পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, উত্তর ও দক্ষিণ 24 পরগনাতে বৃষ্টির সম্ভাবনা বেশি রয়েছে বলে জানানো হচ্ছে হাওয়া অফিসের তরফে। 24শে মার্চ সোমবার উত্তরবঙ্গের দার্জিলিং এবং কালিম্পং এবং দক্ষিণবঙ্গের পূর্ব মেদিনীপুর ও দক্ষিণ 24 পরগনা এই জেলাগুলিতে বিক্ষিপ্তভাবে বৃষ্টি হওয়ার সম্ভাবনার কথা জানিয়েছে আবহাওয়া দপ্তর। কলকাতাতে বিকেল বা রাতে ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। শনিবারেও কলকাতাতে বিকেল ও সন্ধ্যের দিকে বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টির সম্ভাবনা থাকবে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। অর্থাৎ আগামী কয়েকদিন ঝড় বৃষ্টির পূর্বাভাসই দিচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তর। 40 থেকে 60 কিলোমিটার অর্থাৎ ম্যাক্সিমাম হচ্ছে 60 কিলোমিটার বেগে দমকা হাওয়া বইবে, অর্থাৎ ঝড় বইবে। একই সঙ্গে কালবৈশাখীর একটা পূর্বাভাসও রয়েছে। যেরকম আলিপুর আবহাওয়া দপ্তর বলছে যে এই মুহূর্তে যা পরিস্থিতি তাতে করে বৃষ্টির অনুকূল পরিবেশ তৈরি হয়ে রয়েছে এবং এই জায়গা থেকেই শনিবার আইপিএলের যে ম্যাচ, সেই ম্যাচ হওয়া নিয়ে একটা আশঙ্কা তৈরি হয়েছে। কোথাও না কোথাও সেই ম্যাচ ভেস্তে যেতে পারে, এই রকম একটা আশঙ্কাও দেখা দিচ্ছে। অর্থাৎ আগামী কয়েকটা দিন ঝড় বৃষ্টির একটা পূর্বাভাস আলিপুর আবহাওয়া দপ্তরের তরফ থেকে দেওয়া হচ্ছে। এই মুহূর্তে যখন এই খবরের আপডেট আপনাদের দিচ্ছি, মানে ওয়েদার আপডেট যখন আমি দিচ্ছি, সেই মুহূর্তেও কিন্তু কলকাতা সহ সংলগ্ন জেলাগুলোর আকাশেও এরকম একটা কালো মেঘ করে রয়েছে এবং স্বাভাবিকভাবেই বৃষ্টি হবে এই রকম একটা পরিস্থিতি তৈরি হয়েছে। যেটা পূর্বাভাস যে আগামী 2-3 দিন এই রকম বৃষ্টিপাত হবে, 60 কিলোমিটার বেগে দমকা ঝড় বইবে, একই সঙ্গে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। পাশাপাশি কালবৈশাখীর সম্ভাবনার কথাও জানাচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তর। আলিপুর হাওয়া অফিস যেটা বলছে যে বঙ্গোপসাগরে এই মুহূর্তে যা পরিস্থিতি তাতে করে বৃষ্টি হওয়ার একটা অনুকূল পরিবেশ তৈরি হয়েছে।
সেই কারণে 21শে মার্চ থেকে শুরু করে একেবারে 24শে মার্চ পর্যন্ত ঝড় বৃষ্টির হাওয়া অফিস পূর্বাভাস দিচ্ছে। আপনাদের মতামত জানান, দেখতে থাকুন আজ তাক বাংলা। সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি, বেল আইকন প্রেস করুন নোটিফিকেশন পেতে।